আজকে আমি বানাচ্ছি পুঁইশুঁড়ির একটা নিরামিষ তরকারি, যেটা আজকে শনিবার। এরা তো এখানে দিচ্ছি সিম, বেগুন, মূলো, কুমড়ো, আলু, আর এখানে বড়ি কটা ভেজে রেখেছি। এবার এইটাকেও এর সঙ্গে হেলিনি দিয়ে নেবো। তারপর দেখো পুঁইশুঁড়িটাও দিয়ে দিয়েছি, দিয়ে সব কটাকে একসঙ্গে একটু ভেজে নেবো। তারপর দেখো বন্ধুরা, আমার ওটা হালকা করে হেলিনি দেওয়া হয়ে গেছে। এবার আদা, জিরে, অল্প একটু সর্ষে, হলুদ দিয়ে আমি এই পেস্টটা এইতে দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা। এতে তোমরা রসুনও দিতে পারো, যেহেতু নিরামিষ তো তাই রসুনটা দিলাম না। তারপর দেখো বন্ধুরা, কষে নিয়ে আমি বেশ কিছুটা স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আবার এটাকে কষে নেব। তারপর দেখো আমি জল দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি চাপা দিয়ে দেবো। তারপর দেখো এখানে ভাজা বড়িটা আর বেশ কিছুটা স্বাদ মতো চিনি দিয়ে নাড়াচাড়া করে আবার চাপা দিয়ে দেবো। তারপর এখানে করছি আমি শিম ভাপা। এখানে কচি কচি দেশি শিম নিয়েছি, আর একটা একটু বেগুন ছিল নিয়ে নিয়েছি। ওর সঙ্গে একটা টমেটো, এই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার সঙ্গে আমি বাটবো, আর এর সঙ্গে একটু ধনে পাতা বাটবো। দেখো বন্ধুরা, এই মিচুরি তরকারিটার নামিয়ে এবার আমি সম্বুরে দেবো। এতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা নিয়েছি তেল দিয়ে। এবার এটা ফুটে উঠলেই আমি এতে নামিয়ে দেবো। দেখো বন্ধু, এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটেছি, এবার এখানে টমেটো আর একটু ধনে পাতা এর সঙ্গে বেটে নেব। এই দেখো, এবারে শিমটার ওপরে এই সমস্ত বাটাটা দিয়ে মাখবো, আর এতে দেবো সর্ষের তেল, হলুদ আর লবণ। প্রথমে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম, তারপর তাকে এখানে লবণ আর হলুদ দিয়ে দিলাম, তারপর এখানে সর্ষের তেল দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেব। কারেন্টটা ছিল না বলে, আর আমার ফোনেও একদম চার্জ ছিল না, যার জন্য এতক্ষণ দেরি হলো, তাই মাঝখানে এটা দেখাতে পারলাম না। আমি ওইগুলোকে সব ঠিকভাবে মাখিয়ে আর এই কড়ার মধ্যে আমি জল দিয়ে ভাপা বসিয়ে দিয়েছিলাম। এরকম আমার ভাপা হয়ে গেছে, এর মধ্যে তোমার দাদাকে আমি দিয়েও দিয়েছি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। পাশে থাকার জন্য ধন্যবাদ।